বাঁধাকপি আর মুসুর ডালের এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। ভাত দিয়ে তো খেতে ভীষণ ভালো লাগে। রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন যে খেতে কতটা সুন্দর হয়। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে দেখুন, অর্ধেকটা বাঁধাকপি আমি একদম যেরকম বাঁধাকপির ঘন্ট করে সেইভাবে কুচি করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এতে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে বাঁধাকপিটাকে মেখে নিতে হবে। লবণটা দিয়ে এই বাঁধাকপিটা আমি কেন মাখছি সেটা আপনাদের আমি পরে বলছি, তবে খুব ভালো করে মাখতে হবে। দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। হাতের সাহায্যে ঠিক এইভাবে বাঁধাকপিটাকে মেখে নিতে হবে। বাঁধাকপিটা থাক ততক্ষণ। এখানে দেখুন আমি এটা কিন্তু আগের দিন রাত্রিবেলায় মুসুর ডালটাকে নিয়ে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। ঠিক এইভাবে মুসুর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখতে হবে। মুসুর ডালটা ভিজে গেলে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সির জারের মধ্যে। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে, মুসুর ডাল কিন্তু ভিজতে খুব একটা সময় লাগে না। 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু সুন্দরভাবে ভিজে যাবে। সমস্ত মুসুর ডালটা মিক্সির জারে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এর আমি একটা পেস্ট করে নেব। দেখুন পেস্টটা আমি করে নিয়েছি। এতে যেন খুব বেশি জল না হয়, ঠিক এরকম হতে হবে। এখানে দেখুন বাঁধাকপিটা আমি 15 থেকে 20 মিনিট পর নিয়ে নিয়েছি। যেহেতু আমি এটাতে লবণ মাখিয়ে রেখেছিলাম, দেখুন কতটা জল বের হয়েছে আর এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। ঠিক এই রকম নরম হতে হবে। এখন এটাকে চিপে বাদবাকি জলটা বের করে দিয়ে আমি আলাদা একটা বাটিতে নিয়ে নেব। সমস্ত বাঁধাকপিটাকেই ঠিক হাতের সাহায্যে এইভাবে চিপে নিতে হবে। চিপে আলাদা বাটিতে নিয়ে নিতে হবে। এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। 1 ইঞ্চির মতো আদা, ছোট সাইজের একটা টমেটো, আর এতে দিয়ে দেব আমি 2টো কাঁচা লঙ্কা। এর সঙ্গে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে এর আমি একটা পেস্ট করে নেব। এখানে দেখুন সমস্ত জল ঝরিয়ে নেওয়া বাঁধাকপিটাকে নিয়ে যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নেব। ডালটাতে কিন্তু একদম যেন বেশি জল না হয়। জল দিলে কিন্তু এটা তৈরি করতে অসুবিধে হবে। সমস্ত ডালটাকে দিয়ে দিলাম আর অল্প লবণ। লবণটাকে দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে বাঁধাকপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এটাকে মেখে নিতে হবে। দেখুন হাত দিয়ে এটাকে এইভাবে মেখে নিতে হবে। সমস্ত ডালের সঙ্গে এই বাঁধাকপিটাকে দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এখানে দেখুন একটা আমি কড়াই বসিয়ে এতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। আপনারা চাইলে এর জায়গায় সর্ষের তেলও দিতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মেখে রাখা বাঁধাকপি আর মুসুর ডালের থেকে নিয়ে ঠিক এইভাবে হাতের সাহায্যে গড়ে নিয়ে বড়ার আকারে দিয়ে নিতে হবে। সমস্ত বাঁধাকপির থেকেই ঠিক এইভাবে আমি দিয়ে নেব। প্রথমে কিছুটা দিয়ে নেব, তারপরে আবারও কিছুটা দিয়ে আমি একই রকমভাবে ভেজে নেব। একসঙ্গে সবগুলো ভাজা যাবে না, অল্প অল্প করে সমস্ত এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। তবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। এতে কি হবে, ভাজাটা ভালো হবে। যদি এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেন তাহলে কি হবে, উপর থেকে পুড়ে কালো হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু একদম কাঁচা থেকে যাবে। যতটা সম্ভব লো টু মিডিয়ামে রেখে ভাজার চেষ্টা করবেন। এই ধরনের বড়াগুলো যত লোতে করে ভাজা হবে ভেতর অবধি সুন্দরভাবে এগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। ঠিক এইভাবে উল্টে পাল্টে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে একটু সময় ধরে লাল করে ভেজে নেব। তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। সমস্ত বড়াগুলোকেই তুলে নেব। তুলে নিয়ে
একই রকমভাবে যে বাদবাকি বড়াগুলো আছে সেগুলোকেও ভেজে নিতে হবে। দেখুন, বাদবাকি সমস্ত বড়াগুলোকেই আমি একই রকমভাবে ভেজে নেব। সমস্ত বড়াগুলোকে ভেজে তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি একটা এলাচ, দারচিনি আর কয়েকটা লবঙ্গ। দিয়ে দিলাম অল্প গোটা জিরে। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা। মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কষাবেন। এতে কী হবে, মশলাটা কষানো ভালো হবে আর এর মধ্যে কাঁচা গন্ধটাও থাকবে না। মশলাটাকে ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এর থেকে তেলটা আলাদা হয়ে চলে আসছে। গ্যাসের ফ্লেমটাকে যদি হাইতে করে এই মশলাগুলো কষানো হয় তাহলে কি হয়, অনেক সময় মশলার কাঁচা গন্ধটা থেকে যায়, তখন কিন্তু রেসিপি বানানোর পর খেতে আর ভালো লাগে না। দেখুন, খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে, তেলটা আলাদা হয়ে চলে এসছে। এখন এতে দিয়ে দিলাম আমি জল। জলটা আমি একটু বেশি পরিমাণেই দেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো একে একে সমস্ত বড়াগুলো। জলটা আমি বেশি দিলাম কারণ বড়া কিন্তু সমস্ত জলটাকেই টেনে নেবে। বড়াটাকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দেখুন, আমি আর অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেব মিষ্টি। যেহেতু টমেটো দিয়েছি, টমেটোর টক ভাবটা কাটানোর জন্য মিষ্টিটা দেবেন, খেতে ভালো লাগবে। দেখুন, এটা তৈরি হয়ে গেছে, আমি বন্ধ করে দেব। আপনারা এই রেসিপিটা ভাত, রুটি, এমনকি লুচি, পরোটা দিয়েও খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু সেই রকম সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।